অসতর্কতার কারণে ১,০০,০০০ টাকার উপরে লস হয়ে গেছে মালিকের। এই নতুন ভবনটি কিছুদিন আগেই হ্যান্ডওভার হয়, কিন্তু এখানে ভাড়াও হয়ে যায়। তো মালিকের কি মারাত্মক একটি ক্ষতি করে রাখছে মিস্ত্রিরা। দেখেন এখানে প্রতি ৫ থেকে ৬ মিনিট পর পর একটি করে পানির ফোঁটা পড়তেছে সিঁড়ির এই রেলিংয়ের উপরে। তো এই প্রবলেমটা অনেকের কাছে সামান্য মনে হলেও কিন্তু এটা খুব জটিল আকারে রূপ নিত। এটা একসময় ছাদটাকে ড্যামেজ করে ফেলতো। পরবর্তীতে আমরা এটার লক্ষণ খুঁজতে গিয়ে দেখি এখানে পানিটা এতটা পরিমাণ বা এত দীর্ঘ সময় ধরে আসতেছিল যে এখানে অলরেডি শ্বেত ভাব হয়ে গেছে। পরে আমরা এই ভবনটার যেহেতু ২টা ইউনিট, আমরা এটাকে আগে আইডেন্টি করি যে এটা কোন পাশ থেকে এই প্রবলেমটা হয়েছে। তো পরে আমরা বেশ কিছু আলামতের কারণে আমরা বুঝতে পারি যে এই জায়গাটার এই ফ্ল্যাটটার ভিতরেই এখানে পানির একটা যে কোনো লিকেজ আছে। তো পরে জানি যে টাইলসের নিচে দিয়ে একটি ওয়াশিং মেশিনের পাইপ দেওয়া হয়। তো আমরা এটাকে একটা পয়েন্ট হিসাবে ধরি। পরে জানতে পারি যে এই পাইপটা টয়লেটের ভিতর থেকে আসছে। তো পরে টয়লেটের যেহেতু টাইলস করে টয়লেট ফিনিশিং হয়ে গেছে, ওখানে আমরা এটা সমাধান করাটা যুক্তিযুক্ত হবে না, কারণ ওখানের জায়গাটা যদি আমরা ভাঙি তাহলে এই পাইপটাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। আর যেহেতু পাইপটা বন্ধ করতে মালিক চায়নি, তাই আমরা মালিকের পারমিশন নিয়ে এখান দিয়ে টাইলস ভাঙা শুরু করি। পরবর্তীতে আমরা লিকেজটা পাই, দেখেন কত মারাত্মক একটা লিকেজ হয়ে আছে। তো এই লিকেজটা পাওয়ার কারণে আমরা পরে সিদ্ধান্ত নেই যে যেহেতু একটা লিকেজ পাওয়া গিয়েছে এই পাইপটাতে, তো আমরা এই পাইপটাকে রিপ্লেস করে ফেলবো, কারণ এই পাইপটা রিপ্লেস না করলে পাশে আরও থাকতে পারে। তো এই সিদ্ধান্ত অনুসারে আমরা সম্পূর্ণ পাইপটাকে এখান থেকে রিপ্লেস করি। আর এই প্রবলেমটা হওয়ার মেইন কারণটাই হলো টাইলস লাগানোর আগে হয় স্যানিটারি মিস্ত্রি সর্বোচ্চ পানির প্রেশার দিয়ে পাইপটিকে চেক করে নেয়, আর অথবা টাইলস মিস্ত্রি টাইলস লাগানোর সময় পাইপটাকে আঘাতের কারণে টাইলসটা ফেটে গেছে। যে কোনো দুইটির ভিতরে একটি কারণে এই প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, এই প্রবলেমগুলো বিচক্ষণতার সাথে দেখতে হয়। ফ্লোর দিয়ে যে কোনো কারণে পাইপ নেওয়া লাগতে পারে, তবে এটাকে সতর্কতার সাথে এই জিনিসটাকে কাজ করতে হবে, আর নয়তো আপনার নতুন ভবনটি এই মারাত্মক ঝুঁকিতে পড়ে যাবে।